নিম্ন আদালতের রায়ের উপর স্থগিতাদেশ। উচ্চ আদালতের রায়ে খুলে দেওয়া হলো সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসকের কার্যালয় সহ বাকি 3টি কক্ষ। উচ্চ আদালতে এই মামলার পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে 12 সেপ্টেম্বর। উচ্চ আদালতের নির্দেশের বিষয়ে জানান সিপাহীজলা জেলার জেলাশাসক। নিম্ন আদালতের নির্দেশে 12 আগস্ট সিল করে দেওয়া হয় সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসকের কার্যালয় সহ 3টি কক্ষ। ঘটনার সূত্রপাত 2006 সালে সাবরুম আগরতলা জাতীয় সড়ক প্রশস্ত করার জন্য NHIDCL কাজ হাতে নেয়। তার জন্য বিআরও তাদের ক্যাম্প করার জন্য রাজ্য সরকারের নিকট জায়গা চায়। যথারীতি সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসক বিশালগড়ের হরিশনগর চা বাগান এলাকায় 5.06 একর জায়গা বিআরওকে প্রদান করে। এই জায়গার মালিক ছিল অনিল প্ল্যান্টেশন প্রাইভেট লিমিটেড। জায়গার মূল্য বাবদ সেই সময় অনিল প্ল্যান্টেশন প্রাইভেট লিমিটেডকে প্রদান করা হয় 28,22,954 টাকা। কিন্তু অনিল প্ল্যান্টেশন প্রাইভেট লিমিটেড এই টাকায় খুশি হয়নি, তাই তারা সিপাহীজলা জেলা আদালতে মামলা দায়ের করে। এই মামলার শুনানি শেষে নিম্ন আদালত অনিল প্ল্যান্টেশন প্রাইভেট লিমিটেডকে 5.06 একর জায়গার মূল্য বাবদ 3,46,59,326 টাকা প্রদান করার জন্য সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসককে নির্দেশ দেন। যথারীতি অতিরিক্ত জেলা শাসক এই বিষয়ে বিআরওকে অবগত করে। বিআরও NHDCL কে অবগত করে। NHDCL ভারত সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে অবগত করেন। প্রয়োজনীয় অর্থের সংস্থান না থাকায় সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসক 3,46,59,326 টাকা অনিল প্ল্যান্টেশন প্রাইভেট লিমিটেডকে প্রদান করতে ব্যর্থ হয়। তখন পুনরায় অনিল প্ল্যান্টেশন প্রাইভেট লিমিটেড আদালতের দ্বারস্থ হয়। আদালত পুনরায় শুনানি শেষে অনিল প্ল্যান্টেশন প্রাইভেট লিমিটেডকে সুদ সহ মোট 5,55,00,000 টাকা মিটিয়ে দেওয়ার জন্য সিপাহীজলার জেলা শাসককে নির্দেশ দেয়। কিন্তু প্রয়োজনীয় অর্থ ভারত সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে না আসার কারণে অতিরিক্ত জেলা শাসক এবারও সেই অর্থ প্রদানে ব্যর্থ হন। তখন অনিল প্ল্যান্টেশন প্রাইভেট লিমিটেড ফের আদালতের দ্বারস্থ হয়। অবশেষে 30 জুলাই নিম্ন আদালত নির্দেশ দেয়, যেহেতু সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসক অনিল প্ল্যান্টেশন প্রাইভেট লিমিটেডকে আদালতের নির্দেশ মোতাবেক অর্থ মিটিয়ে দিতে ব্যর্থ হয়েছে, তাই সিপাহীজলার অতিরিক্ত জেলা শাসকের কার্যালয়, আসবাবপত্র সহ আরো 3টি কক্ষ সিল করে দেওয়া হোক। আদালতের নির্দেশে 12 আগস্ট সিপাহীজলার অতিরিক্ত জেলা শাসকের কার্যালয়, আসবাবপত্র সহ আরো 3টি কক্ষ সিল করে দেওয়া হয়। তারপর রাজ্য সরকার উচ্চ আদালতের দ্বারস্থ হয়। উচ্চ আদালতে এই মামলার প্রাথমিক শুনানির পর উচ্চ আদালতের প্রধান বিচারপতি নিম্ন আদালতের নির্দেশের উপর স্থগিতাদেশ দেন। উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক শুক্রবার দুপুরে সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসকের কক্ষ সহ বাকি 3টি কক্ষ খুলে দেওয়া হয়। সিপাহীজলা জেলার জেলা শাসক সিদ্ধার্থ সিং জয়সওয়াল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে বিস্তারিত জানান। তিনি আরো জানান, উচ্চ আদালত এই মামলার পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছে 12 সেপ্টেম্বর। Without appreciating the issue, the movable and immovable properties of the office of the judgment debtor has been attached by the learned LA judge. Thereafter, unquote, उसके बाद last paragraph ये बोलता है, and I quote, in the meantime, the operation of the impugned order dated 30/07/2024 so far as it relates to attachment of the movable, immovable properties of the LA collector petitioner shall remain stayed. ऑफिस है उसको अभी अटैच नहीं किया जा सकता है जब तक इसकी हियरिंग चल रही है, और अभी इसकी नेक्स्ट हियरिंग जो है 12 सितंबर को दिया गया है, जिसमें जो सेकंड पार्टी है रेस्पोंडेंट्स के रूप में अनिल प्लांटेशन जो बेनिफिशियरी था, जिनका लैंड था, और BRO रेफ यूनियन ऑफ इंडिया को 12 तारीख को हियर किया जाएगा। এদিন সিপাহীজলা জেলার জেলা শাসক স্পষ্ট জানান, সিপাহীজলা জেলা শাসকের অফিসের জায়গা নিয়ে কোনো সমস্যা হয়নি। মূলত সমস্যা হয়েছে হরিশনগর চা বাগান এলাকায় বিআরওকে 5.06 একর জায়গা করে দেওয়াকে কেন্দ্র করে। এই সমস্যার জন্য কোনোভাবে জেলার অতিরিক্ত জেলা শাসক দায়ী নন, কারণ অতিরিক্ত জেলা শাসক শুধুমাত্র জায়গা অধিগ্রহণ করে দিয়েছেন। জায়গার অর্থ প্রদান করবে যারা জায়গা নিয়েছে তারাই। এই বিষয়ে জেলার অতিরিক্ত জেলা শাসক 9 বার বিআরওকে চিঠি প্রদান করেছেন। বিআরও এই বিষয়ে NHIDCL কে অবগত করেছে। NHIDCL ভারত সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে অবগত করেছে। টেকনিক্যাল সমস্যার কারণে বর্তমান ঝামেলা দেখা দিয়েছে বলেও জানান তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।